আসসালামু আলাইকুম। সালাত বা নামাজের ওয়াক্ত বা সময় কিভাবে নির্ধারিত হয়েছে, এই প্রশ্নের জবাব আমরা বুখারী শরীফ দ্বিতীয় খণ্ডে সালাত অধ্যায়ে 497 নম্বর হাদিসটি দেখব এবং এটি আমাদেরকে বলে দেবে যে সালাত কিভাবে নির্ধারিত হয়েছে, সালাতের সময় কিভাবে নির্ধারিত হয়েছে। এখানে স্পষ্টত হাদিসটি তুলে দেওয়া হলো। আপনারা সবাই লেখাপড়া জানেন, কেউই অশিক্ষিত নন, কেউই নিরক্ষর নন। আপনারা দেখে নিন কিভাবে সালাত কায়েম হয়েছে এবং কিভাবে সালাতের ওয়াক্ত নির্ধারিত হয়েছে। যারা লেখাপড়া জানেন না, নিরক্ষর, তাদের উদ্দেশ্যে বলছি যে হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজের ইমামতি করেছেন এবং 5 বার তিনি নামাজ পড়ে দেখিয়েছেন একদিন, এবং আরো একদিন তিনি 5 ওয়াক্ত নামাজ 5 বারে পড়ে দেখিয়েছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাথে সাথে নামাজ পড়েছেন। তিনি প্রথম দিন ওয়াক্ত শুরুর সময়ে নামাজ পড়েছেন এবং দ্বিতীয় দিন ওয়াক্ত শেষ হওয়ার পূর্বে নামাজ পড়েছেন এবং বলে দিয়েছেন যে এই মধ্যবর্তী সময়টাই হলো আপনার জন্য সালাতের ওয়াক্ত, এবং নবীদের জন্য এই সালাতই ছিল। অন্যান্য নবীদের জন্য, পিছনের পূর্বের নবীদের জন্য এভাবেই সালাত নির্ধারিত হয়েছিল, আর এরই জন্য তিনি আদিষ্ট হয়েছেন। আদিষ্ট হয়েছেন মানে আল্লাহ পাক তাকে আদেশ করেছেন। অর্থাৎ নামাজের ওয়াক্ত, নামাজের ধরন, নামাজের আকামসমূহ আল্লাহ কর্তৃক নির্ধারিত ও আদিষ্ট। জিবরাইল আলাইহিস সালাম তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শিক্ষা দিয়েছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের জীবনে এবং সাহাবীদের মাধ্যমে এই নামাজকে কায়েম করেছেন। আমরা সেই নামাজ আদায় করছি। এই নামাজ নিয়ে যারা বিতর্ক করে তারা আল্লাহ এবং রাসূলের বিরোধিতা করছে। তাদের থেকে আমাদের সতর্ক থাকতে হবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখনকার মতো বিদায় হচ্ছি। আল্লাহ হাফেজ।